সরি আমি না আপনাকে জড়ায় ধরতে চাই না, আমি ওই যে ওকে জড়ায় ধরতে গিয়ে কাকে? কোন প্লেয়ার? Another প্লেয়ারটা কে? আপনার বোন। So, বেরো। তুই আমাকে বলবি না? ভাই একটা কথা বলার ছিল। বলো। কয়দিন যাবত নিহাকে কিছু ছেলে ডিস্টার্ব করে, আর এই বিষয়টা নিয়ে অনেক ডিস্টার্ব। তুমি যদি বিষয়টা একটু দেখতে খুব ভালো হতো। না মানে সুইটি তো নেহার বেস্ট ফ্রেন্ড না, আমি চাচ্ছি যে ব্যাপারটা তুই নিজ হাতে হ্যান্ডেল কর। তুই কিছু লেখাচ্ছিস না কেন? এই যে আমি প্রত্যেকদিন এই রোড দিয়ে হেঁটে যাই আর ওরা এখানে দাঁড়ায় আমাকে ডিস্টার্ব করে। নাম কি? নাম তো আমি জানি না। দেখতে কেমন? আমি জানি কিন্তু ওদের সামনে আমি বলতে পারবো না। ওকে, বলো দেখতে কেমন ছিল? সবার কথা আমি বলতে পারবো না, কিন্তু একজনের কথা আমার মনে আছে। সেই দেখতে আপনার মতো এরকম উচ্চা লম্বা সুন্দর, শুধু একটু কম হাসে। আচ্ছা একটু হাসলে কি হয়? প্রবলেম কি তোমার? কি হয়েছে? দেখেন আমি খুব সহজ সরল কথাবার্তা বলি, সোজা সাপটা কথা বলি, আমি এত ঘুরে পেঁচার কথা বলতে পারি না, ঠিক আছে? আমি অনেকদিন থেকে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনার সারাক্ষণ আশেপাশে এতজন মানুষ থাকে আমি কিছুই বলতে পারি। কিন্তু আজকে আমি এই নাটকটা সাজাইছি শুধু আপনার সাথে একটু কথা বলতে। সেটা হচ্ছে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনি আমাকে বিয়ে করবেন এবং বিয়ের পর আমাদের অনেকগুলো বাচ্চা হবে। আমি আপনার ওয়াইফ হতে চাই, আমি আপনাকে মানে তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রকি, আমি তোমাকে মন দিতে চাই। খুশি? দেখো মেয়ে, তুমি আমার ছোট বোনের ফ্রেন্ড, সে আমার থেকে অনেক ছোট, এই জন্য কিছু বললাম না। নেক্সট টাইম যদি আমার বা আমার ভাইয়ের আশেপাশে দেখে খুব খারাপ লাগে। সুইটি, হ্যাঁ ভাইয়া। তোর ফ্রেন্ড কি অসুস্থ নাকি? আসে না যে? হ্যাঁ আমি সঠিক বলতে পারবো না, অনেকদিন হলো আমার সাথেও দেখা করে না। ওকে বাড়িতে আসতে বলে যে শুধু নাকি ও ব্যস্ত আছে। ভাই দেবে ভাইয়া, হঠাৎ করে তুমি ওর কথা জিজ্ঞেস কেন করলে? এমনি জিজ্ঞেস করছি। ওকে, আপনারা এখানে? ভাবি, আপনি আমারে যেরকম দেখতেছেন আমি কিন্তু এরকম ছিলাম না। নেশা পানি করতাম, চিন্তাই করতাম, এটারে লাইফ মনে করতাম, এটা নিয়ে পড়ে থাকতাম, অনেক কিছু মনে হইতো নিজের। রকি ভাই না আমারে বুঝাইছে এটা আসলে লাইফ না। আমার সেই জায়গা থেকে রকি ভাই নিয়ে আসছে। যত কষ্টই হোক, যত কষ্ট হইব, তুমি ভাবি রকির পিস ছাড়বা না, বুঝছো? আমি তোমার কথা দিতেছি, আজ হোক কাল হোক, রকি তোমার উপর দুর্বল হবেই। কি চাও তুমি? কিছু না, আগের একটা হিসাব বাকি ছিল, সেটা আগে ফেরত দেবো, তারপর যা বলা সেটা বলবো। করো। কি হলো? আমি তো ভেবেছিলাম যে তোমাকে একটা চড় দিলে তুমি আমাকে 10টা চড় দিবা, কিন্তু আমি চড় খাবো না এটা কিন্তু ভাবিনি। আমিও ভাবিনি এই বয়সে এসে নিজের থেকে 10 বছরের ছোট একটা মেয়ের হাতে চড় খাবো আর সেই চড়টা হজম করো। তুমি হজম করলে কেন? দুইটা কারণ। প্রথমত সেদিন তোমার গায়ে হাত তুলেছিলাম, একদম কাওয়ারদের মতো একটা কাজ করেছি। আর দ্বিতীয়টা? জানি না। ন্যাকামি করো কেন? হ্যাঁ, মেয়েদের মতো ন্যাকামি করো কেন? এরকম ন্যাকামি তো আমার করার কথা, তুমি ন্যাকামি করতেছো কেন? আবার বলে জানি না, মানে আমি না বুঝতেছি না, যে মানুষটা পুরো দুনিয়ার সামনে নেতাগিরি করে বেড়ায় যাওয়ার সামনে দাঁড়িয়ে খুকিদের মতো বলতেছে জানি না জানি না। আমার কিন্তু সত্যি হজম হচ্ছে না। কেন এসেছো সেটা বলো। কারণ তুমি খুব করে চাচ্ছ